হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং আপনারা দেখছেন রবীন্দ্রনাথ সিং ম্যাথামেটিক্স গুরুজি। আজ আমরা একটু আপনাদের সামনে অন্যরকমভাবে এসেছি। আজকের দিনটা আমরা কাটাবো পূর্ব বর্ধমান জেলার 108 শিব মন্দিরে। সারাটা দিন আমরা কাটাবো এবং এখানকার খুঁটিনাটি এবং এর যে ঐতিহাসিক গুরুত্ব সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে বিপরীত প্রান্তে এখানে কিন্তু রাজবাড়ি আছে। এই দুটো জিনিস আমরা ঘুরবো, আপনাদেরকে ঘোরাবো এবং এর যে ঐতিহাসিক গুরুত্ব আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায় এসে উপস্থিত হয়েছি এবং 108 শিব মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। এই 108 শিব মন্দির নবকৈলাস মন্দির নামেও পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই অসাধারণ স্থাপত্য। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে এই জায়গাটির নাম হয়েছে অম্বিকা কালনা। অম্বিকা হলো মা দুর্গার আরেকটি নাম। দুটি সমকেন্দ্রিক বৃত্তের দ্বারা এই মন্দিরগুলি নির্মিত। দেখুন, বাইরে রয়েছে একটি বৃত্ত এবং ভিতরে রয়েছে আরেকটি বৃত্ত। বাইরের বৃত্তটিতে রয়েছে 74টি মন্দির, যার পরিধি হলো 710 ফুট, আর ভিতরের বৃত্তটিতে রয়েছে 34টি মন্দির, যার পরিধি হলো 336 ফুট। অসাধারণ স্থাপত্য রীতি। এই স্থাপত্য রীতি আপনি বাংলার আর কোথাও পাবেন না। এই যে মন্দিরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো আটচালা গঠনশৈলী অনুযায়ী নির্মিত। এদের দেয়ালে আপনি টেরাকোটা শিল্পের অদ্ভুত নিদর্শন দেখতে পাবেন। পুরাণ যুগে অর্থাৎ মহাভারত, রামায়ণ যুগের যে সমস্ত গল্পকথা, কাহিনী বা শিকারের চিত্র এই সমস্ত মন্দিরের দেয়ালে দেয়ালে শোভিত রয়েছে। এখন আমরা ভিতরের বৃত্তটিতে আস্তে আস্তে প্রবেশ করছি। আগেই বলেছি এই বৃত্তটিতে রয়েছে 34টি শিব মন্দির। কথিত আছে রানী বিষ্ণুকুমারী, যিনি ছিলেন রাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী, তিনি একদা স্বপ্নাদেশ পেয়েছিলেন এই অঞ্চলে শিব মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এরপর রাজা তেজচন্দ্র বাহাদুর যখন বিষ্ণুপুর রিয়েল এস্টেটের দায়িত্ব পেলেন, সেই আনন্দ উদযাপন করার জন্য 1809 সালে তিনি এই মন্দিরগুলি নির্মাণ করান। যে ইদারাটি আপনারা পরিদর্শন করছেন সেটিই হলো এই দুটি বৃত্তের কেন্দ্রস্থল। এই ইদারার জল থেকেই অতীতকালে এই সমস্ত মন্দিরের পরিচর্যার কাজ করা হতো। একসময় 12 জন পূজারী এই মন্দিরগুলির নিত্যসেবার কাজে নিযুক্ত ছিলেন। আমরা এখন ভিতর থেকে বেরিয়ে এসে বাইরের বৃত্তটির একটি মন্দিরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শিবের মূর্ত প্রতীক, অর্থাৎ সাদা মার্বেল পাথরের একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি সদা শিবের প্রতীক। কিন্তু
ঠিক তার পার্শ্ববর্তী মন্দিরে আপনি যখন দেখবেন সেই শিবলিঙ্গটি কালো কোষ্ঠী পাথরের তৈরি। এই কালো কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ ভগবান শিবের রুদ্রমূর্তির প্রতীক। বাইরের বৃত্তটি যখন আপনারা পরিদর্শন করবেন তখন একটি মন্দিরে দেখতে পাবেন সাদা মার্বেল পাথরের শিবলিঙ্গ, আর তার ঠিক পরেরটিতে দেখতে পাবেন কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। অর্থাৎ বহির্বৃত্তের ৭৪টি মন্দিরের মধ্যে ৩৭টিতে আপনি দেখতে পাবেন সাদা মার্বেল পাথরের শিবলিঙ্গ এবং বাকি ৩৭টিতে আপনি দেখতে পাবেন কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। কিন্তু ভিতরের যে বৃত্ত, সেখানে যে ৩৪টি শিব মন্দির আছে তার প্রতিটিতেই আপনি দেখতে পাবেন সাদা মার্বেল পাথরের শিবলিঙ্গ। এই ১০৮ শিব মন্দির বা নবকৈলাস মন্দিরের প্রবেশ পথ সবসময় কিন্তু খোলা থাকে না। এটি সকাল ৭টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা অবধি খোলা থাকে। এখন এই মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা কখনো সময় পান তাহলে শিবরাত্রির দিন অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। শিবরাত্রির দিন এখানকার শোভা আপনাদের মুগ্ধ করবেই।